এখানে পরের যে ম্যাথটা আছে সি নাম্বার ওখানে দেখো দুইটাই বি এসি ইন্টু সাইন বি বাই টু প্লাস সি এটা সি বাই টু এ নাম্বার এসি সাইন এটাকে দিয়েছি কার সঙ্গে বলছিলাম তাহলে এই টাইপের ম্যাথের যে নিয়ম ছিল লাস্ট ক্লাসে আমরা লাস্ট দেখেছিলাম সেটা কি যে এখানে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু না করে কি করতে হবে বাহুগুলো একসাথে করে তারপরে কি সাইডগুলো একসাথে করে শুরু করতে হবে সো এ হবে কি 2r sin a b হবে কি 2r sin b c হবে হচ্ছে 2r sin c তাহলে এই যে এখানে sin c প্লাস হচ্ছে sin 2 রুট হবে 2 sin b প্লাস c বাই 2 তারপরটা কি sin বলে একটা হয় sin আর একটা হয় কি cos b প্লাস c বাই 2 কত হবে আর ডিরেক্ট লিখতে পারি যে পাই বাই 2 মাইনাস হচ্ছে কি a বাই 2 লিখতে পারি না যে হচ্ছে a প্লাস b প্লাস c হচ্ছে কি পাই তাহলে b প্লাস c কত হবে পাই মাইনাস a তো b প্লাস c কে 2 দিয়ে ডিভাইড করলে পাই বাই 2 মাইনাস হচ্ছে a বাই 2 সবসময় আমরা প্লাসের পার্টটা চেঞ্জ করব যেহেতু প্লাসের একটা রিলেশন দেওয়া থাকবে কিছু কিছু রিলেশন ডিরেক্ট দেওয়া থাকবে আর কিছু কিছু বুঝতে হবে যে 3D বলেছে ট্রায়াঙ্গেল বলেছে তার মানে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন তিনটা কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি এখন নিচে এখানে কি আসবে 2 আসবে 2 cos a বাই 2 তারপর হচ্ছে cos b b মাইনাস c বাই 2 তাহলে উপরটা কি করতে হবে বলে গেছো sin 2 হ্যাঁ sin 2 এর ফর্মুলা তাহলে 2 sin 2 এর ফর্মুলা অ্যাঙ্গেল কি হয়ে যায় হাফ হয়ে যায় 2 sin a বাই 2 cos a বাই 2 বাদ যাবে কিছু cos a বাই 2 বাদ যাবে হ্যাঁ cos a বাই 2 আর 2 বাদ যাবে থাকবে কি থাকবে হচ্ছে পুরো থাকবে হচ্ছে cos a বাই 2 তারপর হচ্ছে cos b মাইনাস c ডিভাইড হচ্ছে এরপরে দেখার পর ধরতে হবে তোমার কাছে একটু কেমন কেমন লাগে যে প্রমাণ দিয়ে নি উপরে কি sin a বাই 2 cos a বাই 2 উপরে উপরে সাইন থাকে তারপর তুমি হিসাব করে দেখবে যে একটা মিলেছে তাই না কিন্তু বাকিটা কি দেখছে মানে sin a বাই 2 আসছে কিন্তু কি আছে sin a বাই 2 প্লাস b আসছে তো সেই ক্ষেত্রে সমাধান কি একটু খেয়াল করে দেখো এখানে অ্যাঙ্গেল আছে a আর b এখানে আছে কি a তাহলে নাই কোনটা c তাহলে এই c যেহেতু নেই এখানে আমরা এই c টাকে আবার কি করব হচ্ছে চেঞ্জ করব দেখো এই লিখতে পারি যে b বাই 2 বা হচ্ছে হলো যে b মাইনাস c কে লিখতে পারি কি পাই মাইনাস a প্লাস a প্লাস b পাই মাইনাস হচ্ছে a প্লাস b যেটা মাইনাস আছে এটা একটা ব্র্যাকেট দিয়েছি 2 আছে cos কি হবে b মাইনাস হচ্ছে কি পাই প্লাস a প্লাস b ডিভাইডেড বাই কি 2 cos তো এখানে দেখা থাকবে কি পাই মাইনাস a প্লাস a প্লাস হচ্ছে 2b মাইনাস পাই ডিভাইডেড বাই কি 2 তো পাইটা কোথায় থাকে পাই পাই বাই 2 এর সামনে থাকে ঠিক না তো কি হয়ে গেছে পিছে আছে পিছে বলতে মাইনাস
যে খুশি করবে sin a by 2 তাহলে cos মাইনাস কমন নিই cos মাইনাস দিলে কি হয় প্লাসে থাকে cos মাইনাস দিলে কি প্লাস cos আছে মাইনাস কমন গেলে এভাবে লিখতে পারি a plus 2b divided by হচ্ছে 2 এবার আলাদা করে লিখলেন a by 2 প্লাস হচ্ছে কি a প্লাস হচ্ছে 2b divided by 2 এখন দিয়ে কি হবে তাহলে মাঝখানে কি মাইনাস উপরে হচ্ছে sin a by 2 cos pi by 2 হওয়ার কারণে কি হবে sin হয়ে যাবে আর এখানে আলাদা করে লিখলে a by 2 আর পরটা হচ্ছে 2b by 2 আর 2b b হবে এখন লিখছে না এই যে a by 2 plus b আসছে তো লাস্টে কি লিখতে হবে লাস্টে আমরা কি লিখব যে এই কি লিখব বলো শুরু করেছি কি দিয়ে a divided by b plus c এটা কি আসছে sin a by 2 divided by হচ্ছে sin a by 2 plus হচ্ছে b তারপর লাইনটা জাস্ট আড়াআড়ি করে রেখে রাখা যাবে তো খুশির কথা হচ্ছে এটা সহজ সমাধান আছে এটা করলাম কেন কারণ আমরা তো আসলে অনেক নিয়ম শিখি পরীক্ষার হলে তার এত নিয়ম থাকে না পরীক্ষার সময় অনেক প্রেশার থাকে টেনশন থাকে যদি কোনোভাবে এইভাবে করে ফেলো তাহলে আবার বড় একটা ভুলে গেছো এভাবেও কি করা যায় জাস্ট তোমাদের শেখানোর জন্য করলাম কিন্তু আমরা কি আরো সহজে করবো তার আগে লিখে নাও বুঝলো লাগে
লেখা শেষ হলে বা লিখতে লিখতে দেখো আগের যে ম্যাথগুলো ছিল ইমিডিয়েট আগের যে ম্যাথ তার সাথে এই ম্যাথের পার্থক্যটা খুঁজে পেয়েছে কিছু যদি পার্থক্য খুঁজে পাও তাহলে সেই ক্ষেত্রে সমাধান করাটা বেশ সহজ হবে। পেয়েছেন কেউ? কপি কি লিখতে পারছে এই পাশে? শুধু ওই পাশে লিখতে হয়। ভালো পাশে। পার্থক্যটা হচ্ছে আগের যে ম্যাথগুলো ছিল দেখো প্রত্যেকটা গ্রুপে তিনটা অ্যাঙ্গেলে ছিল এ বি সি যেগুলো দেওয়া আছে এটা বাদ দিয়ে দেওয়া আছে যেমন এ ছাড়াই কিন্তু এ দেওয়াই ছিল এ দেওয়া ছিল বাকি দুইটা আছে কারণ কিন্তু বাকি অন্য যেগুলো আছে এ থেকে শুরু করে জি পর্যন্ত দেখো লেফট সাইড রাইট সাইড যদি ভালো করে দেখি প্রত্যেকটা অ্যাঙ্গেলে আছে এ বি সি ক্লিয়ার দেখো দেখেছো লেফট সাইড রাইট সাইড সেট করে দেখো তিনটা অ্যাঙ্গেলে আছে না এই ম্যাথে কয়টা অ্যাঙ্গেল আছে দুইটা নাই কোনটা কমন কোন অ্যাঙ্গেলটা নাই কমন সি সি নেই তাহলে একটা কথা আছে তোমরা যেটা আমার থেকে হয়তো ভালো জানো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর পুরো আগে থেকে বাদ দিয়ে দিই যেহেতু নাই এই যে একটু আসার পরে প্রসেস করে দেন এইভাবে আমরা সাইন এ সাইন বি এইখানে হচ্ছে সি যেটা আছে এটাকে লিখবো পাই মাইনাস এ প্লাস বি দেখো বি পড়ো না কি প্লাস বি পড়ো এ প্লাস অবশ্যই এ প্লাস বি পড়ো আমরা বলেছিলাম যে সি এর বি এর ফর্মুলা করার সময় বড়টাকে আগে লিখবো তাহলে ফর্মুলায় মাইনাস আসবে না যদি ওই মাইনাসের কোনো ইফেক্ট নেই মাইনাসটা চলে আসবে কার ভিতর কসের ভিতর মাইনাস হলে এটা প্লাস হবে বাট যদি একটু বুদ্ধি খাটাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বড়টা যদি আসি ধরি ছোটটাকে ডি ধরি তখন মাইনাসটা অ্যাভয়েড করতে পারবো বুঝতে পেরেছি তো এইবার হচ্ছে sin c প্লাস sin d এর ফর্মুলা করি কিভাবে বলো 2 sin c প্লাস হচ্ছে d ডিভাইড বাই 2 তারপরটা কি cos c মাইনাস d ডিভাইড বাই উপরে দেখো sin 2 এর ফর্মুলা করব 2 sin a বাই 2 cos a বাই 2 কেন করব কারণ এই যে এখানে কি আসবে cos a বাই 2 আসবে দেখো এটাকে আমরা কি লিখতে পারি a প্লাস 2d বাই 2 লিখতে পারি আর এখানে কি আসবে cos কি আসবে a বাই 2 দেখো অনেক ছোট হয়ে গেছে না আগের থেকে কমন সেই যে এখানে হয়ে গেছে 2 2 বাদ যাচ্ছে cos cos বাদ যাচ্ছে থাকতেছে কি sin a বাই 2 আর এখানে সাজাই লিখতে কি হবে a বাই 2 প্লাস হচ্ছে শেষ এবার জাস্ট এটা কেটে ধরে উত্তর দাও
আছে লেখা? আচ্ছা পরেরটা তো পারবা তাহলে বাসায় করে নিও। তবে এখানে হচ্ছে আমার সাইড দেওয়া আছে, স্টার্টিংটা আমি দেখাই দিই। এখানে তো কানেকশন আছে, কানেকশন করেছে। শুরু করতে হবে কি হবে, এসি ডিভাইডেড বাই কি, এবি প্লাস হচ্ছে বিসি। তারপর সাইড গুলোকে ধরা কি আছে, ইউনিভার্সিটি রুল আছে, এটা হচ্ছে বি, তারপরটা কি সি প্লাস হচ্ছে কি এ, এই যে এরকম করবো, করতে করতে অটোমেটিক্যালি মিলে যাবে। এসি ইনটু সাইন সি বাই 2 প্লাস বি হবে। ওকে, আর বাকি আছে তাহলে এখানে কি কি বাকি আছে? বেশিরভাগ ম্যাথ তো করা হয়ে গেছে, সমস্ত 11 এর দুই একটা ম্যাথ বাকি আছে, তাই না? 11 এর হচ্ছে যে আমরা এই নাম্বারটা বাকি আছে, বাকিগুলো করা হয়ে গেছে, তাই না? দেওয়া আছে এখানে a হচ্ছে √3 প্লাস 1, b হচ্ছে √3 মাইনাস 1, আর অ্যাঙ্গেল c দেওয়া আছে 60 ডিগ্রি। সো একটা ট্রায়াঙ্গেলের কয়টা সাইড থাকে? বলা যায় অনেক প্রশ্ন করলাম, তিনটা। অ্যাঙ্গেল কয়টা? তিনটা। মোট কয়টা হলো? ছয়টা। দেখো এখানে 50% ডিসকাউন্ট চলতেছে। কি জানি একটু আগে এইদিকে জানি যাইতে বললো, বিয়ে দেখি যে ইয়েলো গার্ডেন নাকি জানি 50% ডিসকাউন্ট। কি অবস্থা, লাইন দিয়ে মানুষ কিনতে মানে লাইন করে দাঁড়ায়, এই হচ্ছে অবস্থা। তো এখানেও 50% ডিসকাউন্ট দেওয়া আছে। দেখো ছয়টার ভিতরে তিনটা দেওয়া আছে, বাকি তিনটা বের করতে হবে। এ আর বি দেওয়া আছে, সাইড সি বের করতে হবে, বাকি অ্যাঙ্গেল হচ্ছে কি সি দেওয়া আছে, এ আর বি বের করতে হবে। তো কিভাবে বের করবো বলো দেখি? দুইটা সাইড দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে বাকি সাইডটা কিন্তু আমরা কি করতে পারি, কোসাইন রুল দিয়ে বের করে ফেলতে পারি। একটা অ্যাঙ্গেল বাকি দুইটা সাইড, কোসাইন রুল কি cos থিটা টু গেল, এই কথা বলো না, a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে কি মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই কি 2ab। সো cos 60 ইকুয়াল টু হচ্ছে a কত, √3 প্লাস 1 হোল স্কয়ার, b হচ্ছে কি √3 মাইনাস 1 হোল স্কয়ার, c তো বের করতে হবে 2 ইনটু √3 প্লাস 1 √3 মাইনাস 1। এই সাইডগুলো অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের সাইন রুল আর কস রুল আছে, ঠিক আছে? আর কোনো রুল কিন্তু নেই। আচ্ছা, তো এখানে এটা হোল স্কয়ার করতে পারি, এটা করতে পারি, ইভেন দুইটা মিলিয়েও একসাথে ফর্মুলা করা যায়। a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার, ফর্মুলা কি 2 ইনটু a স্কয়ার প্লাস কি b স্কয়ার। তুমি যদি চাও যে এটা হোল স্কয়ার করে ফর্মুলা করো, কাটাকাটি করে এটাই আসবে, দিবে bc কি হবে 2 ইনটু কি হবে 3 মাইনাস 1 1/2। এই অনেকে যেটা করে a2 a2 কাটাকাটি করে, কাটাকাটি করা যাবে না কেন যাবে না? কারণ c স্কয়ার তো গুণাকার নাই, যোগ বিয়োগ আছে, এটা কাটাকাটি করা যাবে। তাহলে এখানে 1 আর এখানে 2 ইনটু 3 প্লাস 1 মাইনাস c স্কয়ার, নিচে থাকবে কি 2 থাকে, 2 তো কাটাকাটি করতে হবে। সো গুণ করলে 2 ইকুয়াল টু হচ্ছে কত, 8 মাইনাস হচ্ছে c স্কয়ার, c স্কয়ার ইকুয়াল টু c, c এর ভ্যালু কি হবে রুট ওভার প্লাস মাইনাস 6। সাইড কখনো মাইনাস হয়, সাইডের লেন্থ তো যে এখানে মাইনাস তো নিবা, তাহলে আমাদের হচ্ছে একটা কাজ হচ্ছে, একটা সাইড হচ্ছে এখন অ্যাঙ্গেল বের করতে হবে। কি বের করতে হবে? অ্যাঙ্গেল। স্যার 8/10 করানো হয়েছে তো? কোসাইন রুল দিয়ে করা হয়েছে না? কোসাইন করা হয়ে গেছে, দেখে কি বলবো কত হচ্ছে 8/10। কোসাইন রুল তো করেছে না, 10% তো রয়েছে। তারপরে কই হয়ে গেছে 10 আছে।
তোমার কোনো ক্লাস মিস করেছো? কোনোদিন কোনো একটা ক্লাস মিস করেছো? ওই ক্লাসে হয়েছে ওটা ওকে কেন করেছে? রেকর্ড আছে, রেকর্ড দেখি। আর যদি রেকর্ড বুঝে দাও বলি তো আমার কাছে দৃঢ় বিশ্বাস করিয়েছি, কারণ টাইপ করে গেছি তো প্রথমে প্রথম দিকে পুরো করেছি, তারপরে সাইন করে করেছি, এরপর হচ্ছে পোস্ট তারপরে সাইন করে করেছি। Nanti korang main dulu. Udah bagus. Bagus sih. Cepat. Poin satu. Jangan saya. Nanti pos lagi. Jadi lagi. Jadi itu. স্টার দিয়ে করানো ছিল বুঝলি আচ্ছা তাহলে আমাদের ম্যাথ তো শেষ হয়ে যায় না, আমাদের হচ্ছে আরো অ্যাঙ্গেল দুটো বের করতে হবে। এবার অ্যাঙ্গেল গুলো কি বের করব? বাকি আছে কি এ আর সি। তারপর আমরা যদি হচ্ছে অ্যাঙ্গেল এ বের করি, একটা বের করলে হবে, কারণ জিকে অ্যাঙ্গেলের সামেশন কত 180, অ্যাঙ্গেল একটা সুবিধা আছে। cos a কত হবে? b স্কয়ার প্লাস হচ্ছে কি c স্কয়ার মাইনাস হচ্ছে কি a স্কয়ার ডিভাইড বাই কি 2ac। b কত? √3 মাইনাস 1 হোল স্কয়ার। c কত? √6 স্কয়ার মাইনাস a কত? √3 প্লাস 1 ইকুয়াল টু স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু b। b হচ্ছে √3 মাইনাস 1 আর c হচ্ছে কি √6। 3 minus 2√3 plus 1 plus 6 এখানে minus 3 minus 2√3 minus 1 sorry minus 2 into √3 minus 1 into √6 কত আসে? 3 বাদ যায় 1 1 বাদ 6 থাকে, তাই না? 6 থাকে আর 6 মাইনাস হচ্ছে কি 4√3 ডিভাইড বাই হচ্ছে 6 √6 2 into √6 into হচ্ছে কি √3 minus কি 1 2 একটা কমন নিয়ে কাটাকাটি যায়, কাটাকাটি করলে কি হবে 3 মাইনাস হচ্ছে কি 2 √3 আর নিচে থাকবে কি 6 নিচে যদি হচ্ছে হলো কি থাকে √3 মাইনাস হচ্ছে 1। তো এইখানে হচ্ছে হলো যে √6 into হচ্ছে √3 minus 1 কমন নিয়ে গিয়ে কাটাকাটি করা যায়। √3 এরপরে লাভ হবে কি √3 minus 2 ডিভাইড বাই হচ্ছে √2 into আচ্ছা এর হচ্ছে ইনভার্স করো, দেখি ইনভার্স করলে কি হবে
cos ইনভার্স করে দেখো কত আসে। কত ডিগ্রি আসে? 105 105 ডিগ্রি। cos A equal to হচ্ছে cos 105 ডিগ্রি, তাহলে A equal to 105 ডিগ্রি। তাহলে এবার A plus B plus C হচ্ছে কত? 180। A এর ভ্যালু জানি, C এর ভ্যালু জানি, তাহলে B এর ভ্যালু বের করা যাবে না? এখন একটা গুরুত্বপূর্ণ কথা দেখো, দেখেছো? এখানে অনেক সময় ট্রায়াঙ্গেল সলভ করতে বলে, অর্থাৎ একটা ত্রিভুজকে সমাধান করতে বলে, ট্রায়াঙ্গেলকে সলভ করতে বলে। সলভ করা মানে হচ্ছে সবগুলা সাইন আর সবগুলা অ্যাঙ্গেল বের করা, সবগুলা বাহুয়া সবগুলা কি কোণ বের করা। সো তখন আনসার লিখতে অনেকে কি করে, ভুল করে। যদি সমাধান করতে বলে, সলভ করতে বলে, তখন ডিসকাউন্ট দেওয়া থাকে বা না থাকুক সবই কি আনসার লিখতে হবে। তখন লিখতে হবে সলভ করতে বললে a হচ্ছে কি √3 + 1, b হচ্ছে কি √3 - 1, c হচ্ছে √6, a হচ্ছে কত 105 ডিগ্রি, b হচ্ছে কত 15 ডিগ্রি, আর c হচ্ছে কি 60 ডিগ্রি। এটা কেমন রাইটের নাম্বার কি? যদি সমাধান করতে বলে, সলভ করতে বলে, তাহলে সবই লিখতে হবে, তিনটে সাইড তিনটে অ্যাঙ্গেল সবই লিখতে হবে। দেখো এরপরে 8 নাম্বারটা যদি আমরা চিন্তা করি, দেখো এটা আসলে 7.6 এর নেয় 8 নাম্বারটা, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার sin রুল অ্যাপ্লাই করলে a কত হবে 2r sin, তাহলে 4r স্কয়ার sin স্কয়ার 4r স্কয়ার b sin স্কয়ার b 2r স্কয়ার sin স্কয়ার c 4r স্কয়ার কমন নিলে বাকি তিনটে পার্ট থাকে না, sin স্কয়ার b sin স্কয়ার c sin স্কয়ার a, বুঝতেছো? ওই পার্টটা 7.6 এর মতো করে করতে হবে, 4r স্কয়ারটা বাইরে থাকে, বুঝছো? তোমাদের 7.6 এর দুই লেভেল ম্যাথস ছিল না মেইনলি, একটা ছিল কি cd টাইপের আর একটা ছিল কি স্কয়ার টাইপের। তো তার মধ্যে স্কয়ারটা করবে 7.6 দেখে তারপরে এটা করবে। প্রথমে
4r স্কয়ারটা কমন নিয়ে বুঝতে পেরেছো কথা? লেফট সাইডে রাইট সাইড হ্যাঁ লেফট থেকে রাইটে যাওয়া যাবে সরাসরি আমরা ABC এর গুলো বসিয়ে দিব 4r স্কয়ার কমন নিব কমন নিলে বাকি থাকবে কি sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c এবার এটা করতে হবে হচ্ছে হাফ কমন নিতে হবে এখানে 8 4 আছে কি আছে 4 সো 2 ভিতর দিয়ে দিব 2 sin স্কয়ার b তিনটা করা লাগবে না যে কোনো দুইটাকে নিতে হয় অর্থাৎ এক কথা 7.6 এর দিয়ে একটা ম্যাথ দেখে তারপরে দিব স্কয়ার টাইপের যেগুলো আছে সেগুলো এখন আসলে যে এই যে L নাম্বারটা এটা আসলে একদম ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে এটা 25 সালে একটা পড়ে আসছে আরো কঠিন করে দিয়েছে এমনিতেই কঠিন 25 সালে আরো কঠিন করে আসছে তোমাদের আলাদা একটা শীট দিয়েছিলাম না 25 সালের ম্যাথ ওখানে দেখবে এটা একটু পারো মানে পড়াই দেখে স্যার কিসের এল ওই যে 6 এর L নাম্বার a কিউব ইনটু হচ্ছে cos b মাইনাস c তারপরে হচ্ছে b কিউব ইনটু হচ্ছে cos c মাইনাস a এরপর হচ্ছে c কিউব ইনটু হচ্ছে cos a মাইনাস b সবগুলো যোগ করে হবে 3abc তো এখানে আসলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যাবে না কেন যাবে না দেখো তোমরা এই যে একটু পরে আসলে বুঝতে পারবে এর 25 সালে আসলে 23 সালে 23 সালে আসছে 25 সালে আসছে 25 সালে আর একটু কমপ্লেক্স করে দিয়েছে ওই যে সেটা বুঝবে এখন cos b মাইনাস c সূত্র ধরো cos b তারপরে কি cos c প্লাস হচ্ছে কি sin b sin b c দেখো দুইটা করে আছে তো তা আমরা একটা করে রেখে দিই আর বাকি দুইটা করে ভিতরে পাঠিয়ে দিই a cos b তারপরে হচ্ছে a cos c a sin b তারপরে হচ্ছে a sin c এরপরে আমরা যে সমস্ত সূত্রগুলো এখানে শিখেছিলাম এই চ্যাপ্টারে তোমাদের মনে আছে কিনা যে a cos b আর হচ্ছে b cos a মনে আছে এদের কম্বিনেশন a cos b b cos a মিলে কি হয় তিন নাম্বারটা কি c পড়েছিলাম b cos কমন দেখেছিল তাহলে এই যে a cos b আছে a cos b এটা তাহলে কি হবে c মাইনাস হচ্ছে কি বলো b cos a এটা খেয়াল ভালো করে খেয়াল করা তাহলে a cos c কত হবে a cos c তার বন্ধুকে a আর c ইন্টারচেঞ্জ হবে এখন c চলে আসবে বাইরে আর a আসবে কি ভিতরে এবং হবে কি নাই কোনটা যেটা নাই সেটা হবে প্রথম দিকে দেখিয়েছি তারপর দেখিনি এবার কাজ দেখি এটা কোন সূত্র না এগুলো বলা হয় প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল প্রপার্টিজ এর মধ্যে পড়ে ফর্মুলা কোন নাম তাহলে এখন বলো a cos c কি হবে b minus c b এই ডিসাইনগুলো লিখে রাখি কারণ হঠাৎ করে দিন পর দেখলে দেখবে যে বুঝছ না যে b কি দিয়েছি c cos a এরপরে a sin b এবং sin তো cos এর ফর্মুলা করলাম a sin b তাহলে a by sin a is equal to হচ্ছে b divided by b sin b equal to হচ্ছে c divided by q sin b c তাহলে a sin b কে লেখা যাবে কি b sin a b sin এখানে a sin b কে লিখব b sin a আর a sin c কি হবে c sin a c sin তাহলে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন একটু মোটামুটি কতবার মনে থাকে ফর্মুলা করে দিলে এটা মনে থাকে যে নোট করার সময় দাগ দিয়ে রাখবেন যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা পারলে বাকি থেকে এখানে দিয়ে রাখবেন এ এখানে গুণ করলে কি হবে BC মাইনাস হচ্ছে কি c স্কয়ার ইনটু হচ্ছে cos এটা কি হবে বলো b স্কয়ার ইনটু হচ্ছে cos a প্লাস হচ্ছে BC ইনটু b cos স্কয়ার আর লাস্টটা কত BC ইনটু b sin স্কয়ার এ BC তো এখন হচ্ছে আমরা যে কাজগুলো করতে পারি তার মধ্যে হচ্ছে হলো যে দেখো কি করা যায় এখানে হচ্ছে যেমন এই দুটো থেকে কমন নিলে b স্কয়ার প্লাস c স্কয়ার হবে
কসটাকে পরে লিখলাম এই দুটো থেকে বিসি কমন দিলে কি হবে cos স্কয়ার এর প্লাস sin স্কয়ার এর প্লাস sin স্কয়ার এর প্লাস cos স্কয়ার এর তাহলে আসছে a ইনটু bc মাইনাস এটা যা আছে তাই থাকলো b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু হচ্ছে cos a প্লাস sin স্কয়ার এর প্লাস cos স্কয়ার হচ্ছে কি 1 তাহলে bc bc কয়টা হলো দুইটা তাহলে এটাকে আমরা লিখব a ইনটু 2bc মাইনাস হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু হচ্ছে cos b তাহলে আমাদের এখানে মেইন টার্গেটটা হচ্ছে প্রথমটা a কিউ আছে এখানে শুধু অ্যাঙ্গেল একটা রাখবো কি রাখবো একটা এবং আমরা ক্যালকুলেশন করে দিতে অ্যাঙ্গেল শুধু একটা আছে এই আছে এখন বাকি দুইটা পার্ট এভাবে করতে পারি বাট 4 মার্কের জন্য আমাদের জন্য তিন ও বাকিটা না করলে হবে কারণ ম্যাথমেটিক্সে একটা নিয়ম আছে কি সিমিলারলি অনুরূপভাবে তো এটা যদি বড় হয়ে গেছে এখন এটার সাথে ম্যাচিং করে এখন তোমরা বলো তো তাহলে হচ্ছে যে সেকেন্ডটা কি হবে সিমিলারলি দিয়ে অনুরূপভাবে সিমিলারলি আমরা কি লিখতে পারি b কিউব ইনটু হচ্ছে cos c মাইনাস a বলো সবাই কি বলো কি হবে যেহেতু এই কিউবের বাইরে কি ছিল a ছিল এখন থাকবে কি b হবে এখানে কি হবে 2c 2 তাহলে হচ্ছে কি হ্যাঁ c a হবে মাইনাস কি হবে c স্কয়ার ওদিকে হ্যাঁ c স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার আর অ্যাঙ্গেলটা হবে কি 1 cos b গুড ভেরি গুড বাকি আছে তাহলে কি c কিউব ইনটু হচ্ছে cos a মাইনাস সো b c হবে c যদি হয় বাকি এখানে কি হবে 2ab হবে এখানে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে আর হবে কি cos c হবে তো এখন যদি আমরা এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব ঠিক আছে আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কি হবে ফার্স্ট ভ্যালুগুলো বেশি যোগ দিয়ে করলে এখন মিলে যাবে প্রথমটা এটা হচ্ছে কি a ইনটু হচ্ছে 2bc মাইনাস হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু হচ্ছে কি cos b ইনটু 2ca মাইনাস হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু হচ্ছে কি cos b আমরা এক লাইনে লিখব তাহলে বাকি জানা c ইনটু হচ্ছে 2ab মাইনাস হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু হচ্ছে cos b c এখন গুণ করে দিলে কি হবে প্রথমটা কি হবে 2ab পরেরটা গুণ করলে কি হবে ab স্কয়ার মাইনাস ab স্কয়ার cos a মাইনাস হচ্ছে c স্কয়ার a তারপরে কি cos a ঠিক আছে এরপরে 2ab আর 2abc তারপর এখানে আবার হচ্ছে হলো যে হ্যাঁ এখানেও কাহিনী আছে এটাও কি হবে প্লাস হবে কি 2abc মাইনাস হচ্ছে কি মাইনাস হচ্ছে হলো bc স্কয়ার হচ্ছে কি cos b মাইনাস হচ্ছে কি a স্কয়ার b তারপরে কি cos b ঠিক আছে না আর লাস্টে কি হচ্ছে লাস্টে একটা 2abc তারপর হচ্ছে মাইনাস হচ্ছে ca স্কয়ার cos c মাইনাস হচ্ছে b স্কয়ার c cos c কাহিনী কিন্তু শেষ হয় না এগুলো abc হচ্ছে 2 2 6 abc হচ্ছে তারপর এরপরে ম্যাচিং যেগুলো আছে অর্থাৎ ab স্কয়ার আর a স্কয়ার b এদেরকে একসাথে লিখব মনে করো a স্কয়ার b cos b আর এটা সাথে লিখলাম হচ্ছে ab স্কয়ার cos b এদের দুটো একসাথে করলাম একবার এটা করি ab একসাথে করলাম কি বললাম এই যে এটা আর এটার মধ্যে ab আছে bc এর গুলো যদি একসাথে করি কি হবে bc কোথায় কোথায় আছে মাইনাস কমন নিতে হবে দুটো এবার বলে মাইনাস তাহলে b স্কয়ার cs একটা আর কাজ এই যে আর b স্কয়ার c টা bc স্কয়ার তার মানে কি পরে লিখলে হচ্ছে b স্কয়ার c হচ্ছে কি cos c প্লাস হচ্ছে bc স্কয়ার cos b তিন নাম্বার আর কি বাকি আছে c আর a
তাহলে c স্কয়ার a তারপর হচ্ছে কি cos a প্লাস হচ্ছে কি c a স্কয়ার হচ্ছে cos a। বুঝতে পারছো? মানে সেই রকম ম্যাথ, মানে ভালো করে প্র্যাকটিস না করে গেলে হবে না ইউনিটের ম্যাথ। তো এখানে এরপরে আমার কাজ বাকি আছে। এখন এই দুটোর মধ্যে কমন যায় কি A a b কমন দিলে কি হয় b cos b তারপরে কি হলো a তারপরে কি না a cos না এটা বলে দিছি এটা হবে a cos এখানে a থাকে আর এখানে থাকবে কি b b cos a থাকে তারপরে এটা কমন যাবে কি bc bc কমন যাওয়ার পরে কি থাকবে b cos c প্লাস হচ্ছে c cos b লাস্ট টাইম হচ্ছে c a কমন যাওয়ার পরে কি c cos a প্লাস হচ্ছে a cos b c। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি এর তো লাইন বেশি না এখানে লিখে ফেলি 6 abc মাইনাস ab ab এর সাথে কি আছে বলতো c ফর্মুলা a cos b প্লাস b cos a মাইনাস হচ্ছে bc bc এর সাথে কি আছে ম্যাথ आंसर করছে তো অন্য কিছু आंसर করা ভালো ঠিক আছে ভালো হ্যাঁ a তারপর হচ্ছে ca ইনটু কি ca ইনটু হচ্ছে b 6 abc মাইনাস abc মাইনাস abc মাইনাস abc কয়টা থাকবে তিনটা থাকবে এই যে তখন কি হয়েছে সো ডেফিনেটলি কেউ যদি আগে থেকে না করে যায় পরীক্ষা হলে জীবন পারবে না। আমি দিলে আমি করতাম না আর যদি আমি ভাষা সত্য করতাম স্যার এটা হচ্ছে আর কঠিন কেমনে করে 25 বোর্ডের কি এমন করে কি 25 বোর্ডে না এটা হচ্ছে ওটা হচ্ছে আবার এখানে পাই মাইনাস বি প্লাস মাইনাস আবার করেছে মানে পাই দিয়ে কি করেছে আর কি পাইটাকে ফার্স্টে বের করতে হবে তারপরে লেখা অথবা পাই এর ভ্যালু a প্লাস b প্লাস c বসাবা বসানোর পরে যোগ বিয়োগ করে তখন এটা আসে এরপরে গিয়ে এখান থেকে এইসব ম্যাথ পারার টেকনিক কি তোমাকে ভালো করে মার্ক করতে হবে যে এটা স্পেশাল অনেকে সুন্দর করে সাইড নোট দিয়ে রাখে যে এটা স্পেশাল তো পরীক্ষার আগের দিন আছে তোমার এটা সাইড দেখে মনে হয় এটা স্পেশাল কোথায় স্পেশাল লাইনগুলো মনে রাখতে হবে যে কোন কোন লাইনে গিয়ে একটা করো সেই লাইনগুলো নোট করে রাখতে হবে যে এই লাইনটা ভালো করে দিতে হবে এটা দেখার পরে হচ্ছে যে গুণ করতে আগে কোনো সমস্যা নেই এরপরে কি কি করতে হবে সবগুলো গুণ করার পরে হচ্ছে লাস্টে যে এখানে আমরা যে এ বি এ যে অ্যাকসেপ্ট করতে হবে এরগুলো ওগুলো এখানে একটা মার্কিং করতে হবে বুঝেছো এটা কিন্তু পড়াশোনার টেকনিক গুছিয়ে গুছিয়ে পড়া স্যার নেক্সট উইকে কি ইন্টিগ্রেশন করার জন্য এক্সট্রা ক্লাসে হ্যাঁ হ্যাঁ দেখছি শুক্রবারে আমাদের কি ইন্টিগ্রেশন তাহলে এরপর থেকে ইয়ে করে ফেলবো বৃহস্পতিবারে শনিবারে করা তাহলে মাঝখানে একদিন গিয়ে মানে দেখা যাওয়ার টাইম পাওয়া শনিবারে এরপরে বৃহস্পতিবারে তাহলে শুক্রবারে যদি সকালে পরপর যদি যে সকাল মানে ইন্টিগ্রেশন করা লাগতে পারে ট্রিগোনোমেট্রি একটা কোশ্চেন আসছে একটা আসছে দুটো আসছে এবার দুইটা আসছে 26 সালে তারপরে তারপরে পড়া সার্ভার নথে সার্ভার 7 থেকে দুটো আসছে না 6 সমান 6 থেকে সমান নেট ক্রিয়েট করছে 6 থেকে খালি এ বি আসে নাকি মানে এ আসে নাকি সি বি আসে 6 থেকে 4 5 6 সালের মধ্যে প্রশ্ন পুরো 10 দিয়ে দেয়
হিউজ আসবে মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে 5টা কোশ্চেন করা হচ্ছে সিলেবাস পেরেছো selamat kelas kelas itu deh
না না ঠিক আছে দেখো ঢাকা বোর্ড টেস্টে দুইটা এমসিকিউ হচ্ছে করে দিয়েছিল 3 মিনিট থেকে সেটা হচ্ছে একটা ত্রিভুজের আর আর হচ্ছে ডেল্টা রিলেশন কি অনেকে মানে হচ্ছে বলে গেলে অনেক ধরনের তার নাই বা এই ধরনের কোশ্চেন আগে কখনো পড়ে আসেনি অ্যাডমিশন আসছে অ্যাডমিশন থেকে দুইটা এমসিকিউ আসছে জিনিসটা সহজ দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি আমরা কি জানি হাফ ইনটু এ বি সাইন এ বলা হচ্ছে কি বিসি তারপরে কি সরি এ বি সাইন সি এটা করেছি না আর যদি হয় বিসি হয় তাহলে সাইন কি এ আর হচ্ছে হাফ অফ কি সি এ সাইন করেছি তো আবার আমরা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি প্রথমটা যদি করি দেখো আমরা যেটা জানি যে সি বাই সাইন সি ইকুয়াল টু হচ্ছে কি সি বাই সাইন সি ইকুয়াল টু হচ্ছে কি 2r তাহলে শুধু সাইন সি এর ভ্যালু কত হবে সি ডিভাইড বাই কি ইভেন আমরা এইগুলো সাইন বের করতে পারি তাহলে ডেল্টা ইকুয়াল টু হাফ ইনটু ab ইনটু সাইন সি এর ভ্যালু কত সি ডিভাইড বাই 2r তাহলে ডেল্টা ইকুয়াল টু কি আসে abc ডিভাইড বাই 4r এটা অথবা r ইকুয়াল টু কি abc ডিভাইড বাই কি 4 কি ডেল্টা ডেল্টা হচ্ছে ত্রিভুজের কি ক্ষেত্রফল এখন একটা ত্রিভুজের তার মানে কি একটা ত্রিভুজের হচ্ছে হলো মানে সাইডগুলো দেওয়া থাকে বাহুগুলো দেওয়া থাকে তার আর বের করা যাবে না পরিবৃত্তের ব্যাসার্ধ বা সার্কামরেডিয়াস তাই আর বি abc তিনটে গুণ করে দিব আর 4 ডেল্টা ডেল্টা হচ্ছে কি মোটামুটি কি ওই যে s ইনটু তোমাদের তো এটা প্রমাণ আমরা দেখেছিলাম না দেখি কিভাবে আসছে দেখেছি তো ওটা দিয়ে ফার্স্ট ডেল্টা বের করে নিবা তারপরে হচ্ছে হলো কি আর abc গুণ করে দিলাম কারণ এটা ম্যাথ করতে হবে কিন্তু বেসিক্যালি কারণ রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড পজিশনে এখানে এটা দিয়ে একটা ম্যাথ আসছে বড় হাতের আর ছোট হাতের আর কি মানে কোন রেশিও বের করতে বলছে তো আমাদের একটা এক্সট্রা শীট দিছি না 7.5 থেকে 7.7 ওখান থেকে দেখি বেসিক্যালি আসলে বুদ্ধিমত্তার কোশ্চেন পড়তে আসছে ধরা খেয়ে যাবে ছোট হাতের আর কি আসতেছে আগেটা লেখো ছোট হাতের হচ্ছে ইন সার্কেল রেডিয়াস অন্তবৃত্তের ব্যাসার্ধ ওই যে ভিতরে একটা বৃত্ত আঁকলে যেটা হয় ব্যাসার্ধ লেখার তার তাজা এটা ওদের প্রায় শেষ আমরা শেষ করতে চলে আসছি এই টপিকটা দেখি আমরা শেষ করে দেবো দ্রুত দ্রুত লেখো তাদের হিসেবে তাদের বাড়ি দেবে আর ইকুয়াল টু হচ্ছে abc ডিভাইড বাই 4 ডেল্টা তো এমসিকিউ তে এটা দিয়ে আর কি বিভিন্ন সূত্র এবিসি বাই সূত্রটা দিছিল বিভিন্ন কম্বিনেশন আছে তো যারা আগে থেকে পড়ে যায়নি তারা তো হচ্ছে পারে না আসসালামু আলাইকুম স্যার তো এখন এখানে দেখো তোমাদের তোমরা সবাই পড়ে আসবে কিন্তু বেসিকগুলো না শেখাতে অল বাই সব দাসা আসা বিষয়গুলো ছিল কি যেমন যদি আমি যদি বলি যে এই যে ছেলেটা আমাকে জিজ্ঞেস করে কে হয় বলে আমার স্টুডেন্ট তাই না পয়সাকে যদি বলে এই কি হয় কি বলবো স্টুডেন্ট বলবে তো ক্লাসমেট বলবে ফ্রেন্ড রাইট তারপরে আর ও যদি বাপ আসে কি বলবে স্টুডেন্ট বলবে নাকি স্টুডেন্ট কি বলবে ফ্রেন্ড বলবে কোনটা বলবে একটা বলবে নাকি বলবে ছেলে বলবে তো ব্যক্তি একই কিন্তু এক একজনের কাছে এক এক রকম এই আশা বিষয় ধন্যবাদ আশা বিষয় না এটা হচ্ছে এরকম দেখো যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজের তিনটে শীর্ষ দিয়ে ভার্টেক্স দিয়ে একটা সার্কেল ড্র করলাম বৃত্ত আঁকলাম তো এই এটা হচ্ছে হলো সার্কাম সার্কেল পরিবৃত্ত এটার নাম কি পরিবৃত্ত তো এইটার সেন্টার এই যে সেন্টার এটা যদি s হয়
ত্রিভুজকে যদি বলা হয় ট্রায়াঙ্গেলকে বলা হয় এটাকে সে বলবে যে এটা সার্কাম সেন্টার মানে পরিবৃত্তের কেন্দ্র সার্কাম সেন্টার সার্কেলকে বলবে এটা হচ্ছে আমার সেন্টার যে আমার স্টুডেন্ট তুমি বলবে ফ্রেন্ড বাবা এসে বলবে আমাকে ছেলে তো সার্কেল বলবে সেন্ট্রালি সেন্টার আর ট্রায়াঙ্গেল ত্রিভুজ সবসময় একটা কি সার্কাম মানে পরি লাগাই দিবে কি লাগাই দিবে বাংলায় পরিকেন্দ্র ঠিক আছে বুঝতে পারছি যেমন এই যে এখানে যেটা আছে এখান থেকে এটাকে আমরা কি বলি আর বলি তাই তো এটা তো সার্কাম রেডিয়াস সার্কেল কি বলবে এটা আমার রেডিয়াস ট্রায়াঙ্গেল কি বলবে সার্কাম রেডিয়াস তারপরে এই যে এখানে দিলাম এটা কি হয়ে গেল পুরোটা ব্যাস সার্কেল বলবে কি এটা আমার ডায়ামিটার ব্যাস আর ত্রিভুজ কি বলবে সার্কাম ডায়ামিটার কথা কি বুঝতেছি যেমন এই সার্কেলকে যদি বলা হয় ট্রায়াঙ্গেল তোমার কি হয় বলে যে এই ট্রায়াঙ্গেলটা আমার মধ্যে ইনস্ক্রাইবড মানে এটা আমার মধ্যে হচ্ছে কি যেটাকে বলা হচ্ছে যে বাংলায় যেটাকে বলে ভুলে গেছি ইংলিশ বলতে বলতে যে অন্তর্লিখিত এই ত্রিভুজটা আমার ভিতরে অন্তর্লিখিত ইনস্ক্রাইবড আর হচ্ছে হলো যে কি আর ট্রায়াঙ্গেল যদি বলে এটা তোমার এই সার্কেল তোমার কি হয় সে বলবে এটা আমার সার্কাম সার্কেল এটা আমার পরিবৃত্ত এটা কি পরিবৃত্ত মানে সহজ কথায় বাংলায় পরি আর ইংলিশ সার্কাম এখন তো বুঝছো এখন এটা তিনটা পয়েন্ট দিয়ে যায় কেন এটা হিস্টরি তোমরা জানো তোমরা 19 এ আসছো কিন্তু কেন হচ্ছে দেখো আজকে শিখো লেখা দরকার না লিখতে রেকর্ড দেখে দেখে লিখি আমরা কি করতাম বলতো 19 এ কি করতাম প্রথমে যে কোনো দুইটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতাম মানে লম্ব দ্বিখণ্ডক আঁকতাম যে কোনো দুইটা এটা তারপর হচ্ছে যে এটা লম্ব দ্বিখণ্ডক এরকম আঁকতাম আমরা আঁকার পরে যে কোনো একটা যোগ করে এটা সমান ব্যাসার্ধ নিয়ে তিনটে দিয়ে আঁকতাম যদি বাস্তবে কি তিনটা অনেকেরই মিলত না তারপর মোছামুছি কষাকষি করার পরে একবার দুইবার মিলত অনেকে গোজামিল দিয়ে মিলাই দিত তো এই ছিল কাহিনী বাট বাস্তবে এই তিনটে সমান হয় কেন হয় দেখো এবার হচ্ছে হলো যে এই যে আমরা এখান থেকে একটু যোগ করলাম কেন করে এখান থেকে কি একটু যোগ করলাম এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর না মানে লম্ব আবার সমান এই কোণটা তার মানে কি এটা সমান আবার পাশাপাশি এই কোণটা কি তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে দেখো এই বাহু আর এই কোণ সমান কিনা এটা কমন সাইড সাধারণ বাহু এদের অন্তর্ভুক্ত কোণগুলো কি ইকুইড্যাঙ্গেল গুলো কি সেম 90 ডিগ্রি তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম কনগ্রেন্ট কিনা কনগ্রেন্ট যদি হয় সবকিছুই কি বলো সবকিছুই কি সমান তার মানে এটা সমান হবে এবার এখান থেকে মনে করো এই যে s যেটা ছিল এই যে এটা এখানে এই দুটো সর্বসম হবে না সেম রিজনে কনগ্রেন্ট হবে না হবে কারণ এটা নাম কি নাম হচ্ছে কি পারপেন্ডিকুলার বাইসেক্টর লম্ব সমাদ্বিখণ্ডক লম্ব হবে আবার কি করবে সমান দ্বিঘাত করবে তাহলে এখানেও কি এটা কি সেম এই বাহুটা কি বাহু কমন সাইড সাধারণ বাহু এই অ্যাঙ্গেল ইনক্লুডেড অ্যাঙ্গেলগুলো কি সমান 90 ডিগ্রি তাহলে এই দুটো কি বলো কনগ্রেন্ট মানে কি এটা আর এটা কি হবে তার বাকি সাইডটা ইকুয়াল হবে তাহলে প্রথমে কি হয়েছিল প্রথমে এটা ইকুয়াল ছিল আর এখন কি পেয়েছি এটা ইকুয়াল তার মানে তিনটে ইকুয়াল এইজন্য তিনটা পয়েন্ট দিয়ে পাস করে কথা কি বুঝতে পেরেছো এখন না বুঝতে পারছো না বুঝছো না বুঝনি তাই না তিনটা পয়েন্ট ইকুয়াল দিয়ে পাস করে এটা বুঝি প্রথমে এখান থেকে কি প্রমাণ করেছি s কি sb প্রথমে কিন্তু তোমার ট্রায়াঙ্গেল আসে না ট্রায়াঙ্গেল তুমি ভুলে যাও মানে প্রথমে সার্কেল ভুলে যাও যে আবার দেখাইছে দেখো এই যে এখানে একটা লম্ব সমাদ্বিখণ্ডক আঁকলাম এই যে এখানে গেল আর এটার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর এখানে আসে এই যে এটা s তুমি সার্কেলটা ভুলে যাও এবারে s থেকে হচ্ছে হলো যে আমরা a যোগ করলাম b যোগ করলাম b যোগ করে এই দুটো কি সর্বসম কনগ্রেন্ট হওয়ার কারণে এটা কি ইকুয়াল সর্বসম কিন্তু উচ্চ কেন কনগ্রেন্ট হচ্ছে এটা তো উচ্চ আবার এখানে যদি যোগ করি যে s এর সাথে যদি b যোগ করি কি হবে এই দুটো কনগ্রেন্ট আবার হবে না কারণ এটা ইকুয়াল এটা হচ্ছে কি কমন সাইড তাদের কি ইনক্লুডেড অন্তর্ভুক্ত কোণগুলো সমান সম তাহলে এই কি হয়ে গেল এখন এটা আর এটা কি সমান প্রথমে কি পেয়েছি এটা সমান এখন পেয়েছি এটা সমান তার মানে এটা তিনটাই সমান সো তুমি এটাকে সেন্টার ধরে যে কোনো একটা রেডিয়াস দিয়ে যদি বৃত্ত আঁকো তিনটে দিয়ে যাবে না তিনটেই তো সমান এটাই হলো স্টোরি বুঝতে পারছো আচ্ছা এবার আসো তোমার ইন সার্কেল অন্তর্বৃত্ত আঁকার সময় আমরা যে কাজটা করি দেখো এই যে কোনো দুইটা কোণকে সমান দ্বিঘাত করি কি করি দুইটা কোণকে সমান দ্বিঘাত করি এটা হচ্ছে আই ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র তিন নাম্বারটা এখান দিয়ে যাবে এবার এই পয়েন্ট থেকে খেয়াল করো এই পয়েন্ট থেকে এখান থেকে একটা লম্ব আঁকো এটা গুরুত্বপূর্ণ কথা এই লাইনটা আর এই লাইনটা কোলিনিয়ার মানে একই রেখা হওয়া জরুরি না এইখান থেকে একটু আসছে এই কোণটাকে সমান দ্বিভাগ করা হয়েছে আর এইখান থেকে লম্বা আঁকা হয়েছে কি আঁকা হয়েছে লম্বা আঁকা নিয়ম কি এই পয়েন্ট থেকে যে এরকম করে তারপরে এরকম করে লম্বা আঁকা হয়েছে লম্ব সেম ভাবে মনে করো যে এখানে একটা রেখা থাকতো
আমরা এই রেখাটা বর্ধিত করে নিই, এক্সটেন্ড করে নিই। কি করেছি? খেয়াল রাখতে হবে, এটা আলাদা, মানে এটা যোগ, এটা হচ্ছে যোগ করা হয়েছে, আর এটা হচ্ছে কি আলাদা একটা লম্ব আঁকা হয়েছে। কি আঁকা হয়েছে? লম্ব। এই রেখাটা এদিকে যাচ্ছিল, আমরা এদিকে যাচ্ছি না, আমরা এখানে কি করলাম? লম্ব আঁকলাম। কি আঁকলাম? লম্ব আঁকলাম। কথা ভালো করে খেয়াল করো। কি আছে? এটা নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম হচ্ছে এফ। ক্লিয়ার? কি আঁকছি? লম্ব আঁকছি। প্রথমে কোণগুলোকে সমান ইকুয়ালি বাইসেক্ট করে কি আই পেয়েছি, আর হচ্ছে আই থেকে তিনটা সাইডের উপর আলাদা করে লম্ব আঁকছি। লম্ব যে দিকে যায় ওটার সাথে এ আই বা বি আই বা সি আই এর কোনো কি নেই, রিলেশন নাই। এবার এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুইটা কমপ্লিট হবে, সর্বসম হবে কিনা দেখো। এই যে এটা এই কোণটাকে সমান দুই ভাগ করা হয়েছে না, এ অ্যাঙ্গেল ইকুয়াল 90 ডিগ্রি আঁকা হয়েছে না, এটা ইকুয়াল দুইটা করে কোণ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। আর এই সাইডটা কি সাইড? কমন সাইড। তার মানে কি সর্বসম। সর্বসম মানে কি? তার মানে আইডি আর আইএফ কি সমান। সেম ভাবে এই দুইটা, এই যে এটা 90, এটাও কি 90, এটাকে সমান দুই ভাগ করা হয়েছে না, এই দুটো ইকুয়াল। এই সাইডটা কি সাইড? কমন সাইড। তাহলে এই দুটো কি সর্বসম, কনগ্রেন্ট। কনগ্রেন্ট মানে কি এটা আর এটা কি ইকুয়াল। তো প্রথমে পেয়েছি এটা ইকুয়াল, এখন এটা, তার মানে তিনটে ইকুয়াল। এই জন্য যে কোনো একটাকে, এটাকে সেন্টার করে যে কোনো একটা নিয়ে আঁকলে কি হবে? এই যে এরকম যে একটা বৃত্ত হয়। এই জন্য যে কোনো দেখা যায় সার্কাম সেন্টার থাকে, মানে মানে পরিকেন্দ্র থাকে, সেখানে বাইরে বৃত্ত আঁকে, আর যেখানে কি ইন সেন্টার থাকে, অন্তঃকেন্দ্র থাকে, সেখানে ভিতরে বৃত্ত আঁকে। এবং এখান থেকে তিনটেই কি হয়? এই যে এটাকে আর বলে, এই যে একটু হচ্ছে হলো আর, একটু হচ্ছে কি আর। তো বড় হাতের আর কিভাবে বের করতে হয় সেটা শিখে গেছো। এটা কিভাবে বের করবে দেখো, এখানে অনেকটা ফর্মুলা মুখস্থ করে দেখো। ডেল্টা ইকুয়াল টু হচ্ছে, ডেল্টা মানে পুরো ত্রিভুজের ক্ষেত্রে বলে, ইকুয়াল টু ত্রিভুজ AIB প্লাস হচ্ছে ত্রিভুজ কি BIC প্লাস হচ্ছে ত্রিভুজ AIC। লিখতে পারি? দেখো এই তিনটে যোগ করে পুরোটা পাওয়া যাবে। ভালো করে দেখো, AIB BIC AIC তিনটে যোগ করে পুরোটা পাবে না? হবে শিওর? বুঝেছো? আচ্ছা, এখন ত্রিভুজের ক্ষেত্রে বলে এরিয়া বেসিক ফর্মুলা কি? হাফ ইনটু হাইট। তো বেস নিব কোনটাকে? যেমন AIB, AB কে নিব, তার কারণ হচ্ছে কি এটা আই আর লম্ব, এটা হাইট হবে, এইজন্য আমরা AB কে নিব, বেস নিব। হাইট কত হবে? আর হবে। কি হবে? আর এবার বলো BIC এর এরিয়া কত হবে? হাফ ইনটু BC হ্যাঁ, তাহলে BC হবে, আর হাইট কত? আর হবে। আর AIC কি হবে? হ্যাঁ, AC ইনটু কি হবে? তাও কি হাইট কে আর তিনটে ইকুয়াল। এই বেসিক বেশি বেশি শুনে যাবে যে আস্তে করে শিখতেছো। এখান থেকে যদি হাফ আর কমন লিখতে হবে, AB প্লাস হচ্ছে BC প্লাস হচ্ছে কি হলো CA ইকুয়াল টু কি CA বা AC। তাই এখন এখানে তিনটে সাইড না, তিনটে সাইড মানে কি 2s না পরিসীমা। A প্লাস B প্লাস C, A প্লাস B প্লাস C ইকুয়াল টু কি 2s, 2 2 কি কাটা কি থাকে RS। খুব সুন্দর একটা ফর্মুলা আছে, ডেল্টা ইকুয়াল টু কি RS। তাহলে তোমার হচ্ছে আর কি হবে? ডেল্টা ডিভাইড বাই কি। তো ডেল্টা বের করার ফর্মুলা জানি? জানি। একটু ক্লিয়ার? তার মানে সহজ কথা বুঝছো, যে যদি বড় হাতের আর বের করতে হয় এটা দিয়ে বের করব, ছোট হাতের আর বের করলে কি এটা দিয়ে বের করব। দুইটার জন্য একটা কাজ কমন হয়, এরপর ডেল্টা লাগে, এখানে কি লাগে? ডেল্টা লাগে, দুইবার বের করতে হবে না। ইভেন এখানে করতে গেলে আমরা যখন ডেল্টা বের করব তখন তো s বের হয়ে যাবে। কি হয়ে যাবে? s বের হয়ে যাবে।
এখন এই সমস্ত যেগুলো অ্যাডমিশন টপিক তোমাদের বোর্ড এক্সাম দিয়ে দিতে ভালো হচ্ছে, এখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন হয়ে গেল। সমস্যা যেটা হবে দেখো, সমস্যা হবে এখন তোমাদের দেখেন মনে করেন ট্রায়াঙ্গেলে সাইডটা দিলে হচ্ছে 8 15 তারপরে 17 বললে এটা হচ্ছে হলো যে আর বের করো বা আর বের করো, এগুলো এমসিকিউ দিই পারবে না? পারবে। তোমরা বলবে কি 3 4 5 মিনিট ধরে করো, পারবে না পড়া পরে দেখলে যে এত বড় এমসিকিউ দিছি এটা করতে করতে 3 এমসিকিউ শেষ। এই জন্য বললাম আমি পারা করতে চান্স পাই না। তোমাকে অ্যাডমিশন এমন কিছু দিবে না যেতে 5 মিনিট লাগে, তাহলে দেখ কেন দেখ ওরা দেখে তুমি এটার গভীরের বিষয় চেপে তাকাতে বুঝছো দেখেনি যারা খাচ্ছে প্রথমেই তুমি চেক করে দেখবা যে এটা রাইট অ্যাঙ্গেল কিনা দেখবা সমকোণ ত্রিভুজ কিনা, তাহলে তোমার কাজ অনেক সহজ হবে এবং পরীক্ষার সময় বেশিরভাগ সময় রাইট অ্যাঙ্গেল দেয় সমকোণ ত্রিভুজ দেয়। করো চেক করে দেখো, ছোট দুটি স্কয়ার করে সাম করো আর বড়টা স্কয়ার করে দেখো দুটো সেম আসে কিনা। স্যার 17 স্কয়ার করলে কি 289 এটো কি আসে? আসে আসে। এখন যদি সমকোণ ত্রিভুজ হয়ে যায়, তোমরা 9 10 এ পড়ে আসছো, সমকোণ ত্রিভুজ হওয়া মানে কি দেখো এই যে এরকম হবে। সমকোণ ত্রিভুজ কখন হবে? তার মানে তোমার হচ্ছে যে অতিভুজ যেটা হাইপোটেনাস আর 2 এর কি ইকুয়াল, তার মানে তোমার r ইকুয়াল টু কত হবে? আমাকে যদি দেয় আমি বলবো এটা হচ্ছে, তার মানে r ইকুয়াল টু হচ্ছে 17/2 শেষ, তাই না? এখন যারা পারবে ওদের লাগবে 30 সেকেন্ড বা হচ্ছে এক ম্যাক্সিমাম 1 মিনিট। আর যারা ও সূত্র শিখে গেছে কমন এসেছে কি আসছে কমন, আর ইকুয়াল টু কি abc ডিভাইড বাই কি 4 ডেল্টা, তারপরে abc গুণ করবে ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু s, s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2, তারপর হচ্ছে ইস পারি কিন্তু এত সময় লাগতেছে আল্লাহ তো সমস্যা শেষ হয়ে যাচ্ছে রুট ওভার s করতে 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 বুঝতে পারছো কেন বুঝলে? কারণ এই যে তোমরা পড়ে আসছো যে এটা 90 ডিগ্রি হওয়া মানে কি, মানে এটা ডায়ামিটার হবে ব্যাস হবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ইভেন তোমার যদি ছোট হাতের আর বের করতে বলে ছোট হাতের আর ইকুয়াল টু কি বড় ডেল্টা ডিভাইড বাই কি s, তো ডেল্টা তুমি তখন কিভাবে করবা? ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি এখানে এই ক্ষেত্রে তো হচ্ছে হলো যে ক্ষেত্রফল লাগতেছে না, আর ইকুয়াল টু কি অতিভুজ ডিভাইড বাই কি হাইপোটেনাস ডিভাইড বাই কি 2 সমকোণে যদি হয়, তাই না? এই যে দেখো সমকোণের অর্ধে কি হচ্ছে হলো কি r, তখন আর ছোট হাতের একটা শর্টকাটে বের করার ফর্মুলা কি এখানে শর্টকাট আছে কি আছে সমকোণ ত্রিভুজ না, এটা হচ্ছে r, এটা কত 15 আর এটা হচ্ছে কি 17, তো ডেল্টা তখন আমরা এভাবে বের করব 1/2 * 8 * 15 ডিভাইড বাই হচ্ছে কি এখানে s, s হচ্ছে কি তিনটে যোগ করে অর্ধেক হবে 15 আর 17 যোগ করে কত হয় 32 আর 40 মানে 2 2 কত হয় 20 হয়, কত হবে এটা বুঝছো? সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি 1/2 * রাইট অ্যাঙ্গেলের অ্যাডজেসেন্ট সাইডগুলোর প্রোডাক্ট, সমকোণের সন্নিহিত বাহুগুলোর গুণফল 1/2 বুঝছো? ওই s রুট ওভার s দিয়ে করার দরকার নেই, এইজন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে, এফোর্ট দিতে হবে। তুমি যদি মনে করো এমনিতে চান্স পেয়ে যাবে এটা ভুল, পারবা ঠিকই কিন্তু বাসা আসার পরে দেখেছ আল্লাহ এটা তো সবাই পারে, সবাই পাইনি, সবাই তোমাকে দেয়া হয়েছে, তুমি যে ওই সময়টা কাজে লাগাইতে পারবে, তোমাকে এগুলো শর্টকাট আছে কি আছে শর্টকাট আছে, তোমাকে চিন্তা করতে হবে যে 3-4 মিনিটের এমসিকিউতে পরীক্ষা এখানে দিবে না, নিশ্চয়ই ছিল ওটা আমার জানতে হবে, তো এই জন্য রেগুলার ক্লাস করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? না হলে তো করতে হবে, ওটা সিকিউরিটি এমসিকিউতে দেওয়ার সম্ভাবনা কম আর কি।